হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে যে কাঁচা আমের আইসক্রিম। তোমরা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। এখানে আমি দেখো এই যে এই সাইজের 4টা আম নিয়েছি। এবার এই আমটাকে আমি সুন্দর করে সিলে সিদ্ধ করব। তার আগে বলে নিই, এটা খেতে টক মিষ্টি ঠান্ডা এই গরমে এই আইসক্রিমটা খেতে খুবই মজাদার হয়। দেখো, এই আমটার নাম হচ্ছে ফজলি আম। এই আমটা হচ্ছে সব থেকে কম টক, এই জন্য আমি এই আমটা নিয়ে আসছি আজকে গাছ থেকে। আমের চোকাটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পর আমি দেখছি এটা লাল হয়ে গেছে। তাই আমি এই আমটা বাদ দিয়ে অন্য কাঁচা 4টা আম নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে আবার সেদ্ধ করতে দিয়েছি। সেটা দেখানো হয়নি, অফ ক্যামেরায় আমি এগুলো করে নিয়েছি। কিন্তু কীভাবে ছিলেছিলাম বা ছিলি সেটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। দেখো আগের আমটা, তো এটা দেখলাম যে মানে একটু গন্ধ লাগবে পাকা আমের, সেই জন্য আমি আরও 4টা কাঁচা আম নিয়ে এসে সেটাকে ছিলে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তারপর সেই সিদ্ধ করা আমের পিউরি বা পাল, আমরা বলি মাড়ি, সেটাকে সুন্দর করে বিট লবণ, পুদিনা পাতা, চিনি গুঁড়ো মানে পাউডার সুগার পাউডার করে নিয়েছি। করে নিয়ে বিট লবণ দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার জারে। তারপর সেই পেস্টটাকে আমি ডিপ ফ্রিজে আইসক্রিম মোল্টে ঢেলে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েছি। এর থেকে বেশি একদিনও রেখে দিতে পারবে। সেটা রেখে দিয়ে আইসক্রিম বানিয়ে নিয়েছি। দেখো, সুন্দর করে আমি একটা পেস্ট করে নিলাম। ভালো সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি এক এক করে হাতা দিয়ে মোল্ডের মধ্যে দিচ্ছি। দেখো, অনেক সুন্দর স্মুথি একটা মিক্সচার হয়ে গেছে। এটাকে এখন জমে আইসক্রিম হয়ে যাবে। অনেক সুন্দর খেতে, খুবই মজাদার।